মুনাফিক কাদেরকে বলা হয়। এ ব্যাপারে সহিহ বুখারী হাদিস নাম্বার 2459 নম্বর হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা খাসামা ফাজারা। আল্লাহ রাসূল বলেছেন যে 4টি স্বভাব যার মাঝে পাওয়া যাবে বা যার মধ্যে থাকে সে হচ্ছে খাঁটি মুনাফিক। অর্ধেক মুনাফিক না, আল্লাহ রাসূল বলেছেন যে সে হলো খাঁটি মুনাফিক। আর যার মধ্যে এই 4টির কোনো একটি থাকে, চারটি থাকে না, 4টির কোনো একটি থাকে, তাহলে তার মাঝে মুনাফিকের একটি স্বভাব থাকে। আল্লাহ রাসূল বলেছেন যে যে পর্যন্ত না সে তা পরিত্যাগ করে বা যে পর্যন্ত না সে তওবা করে, তাহলে সে মুনাফিকদের একজন হয়ে থাকে। তাহলে সেটা হলো যে ওখানে আল্লাহ রাসূল বলেছেন যে এই 4টি বিষয় কি? 4টি বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন যে ইদা হাদ্দাসা কাযাবা, যারা মুনাফিক হয়ে থাকে তাদের 4টি স্বভাবের মাঝে একটি হলো যে সে যদি কথা বলে তাহলে সে মিথ্যা বলবে। 2 নম্বর স্বভাবটি হলো ওয়া ইদা ওয়া'দা আখলাফা, আর সে যদি কারোর সাথে ওয়াদা করে তাহলে সে ওয়াদা ভঙ্গ করে ফেলে। মুনাফিকরা কখনো তাদের নিজেদের ওয়াদা রক্ষা করে না। ওয়াদা করে তারা সকাল সন্ধ্যা অনেক ওয়াদা করে, বিভিন্ন বিষয়ে তারা ওয়াদা করে, কিন্তু সেই ওয়াদাগুলো তারা রাখতে পারে না। সেটা পারিবারিক, সেটা সামাজিক, বা সেটা হোক রাষ্ট্রীয়, যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে যদি তারা ওয়াদা করে, তাহলে মুনাফিক যারা হয় তারা সেই ওয়াদা তারা রাখতে পারে না। তাহলে সেখানে দেখা গেল যে ওয়াইদা আল্লাহ রাসূল বলেছেন যে ওয়াইদা ওয়াদা আখলাফা, তারা যদি কোনো বিষয়ে যদি ওয়াদা করে তাহলে সেই ওয়াদাগুলি তারা ভেঙে ফেলে। এরপর আল্লাহ রাসূল বলেছেন যে ওয়াইদা আহাদা গাদারা, আর যদি তারা কোনো বিষয়ে চুক্তি করে বা কোনো বিষয়ে কারোর সাথে কোনো চুক্তি করে তাহলে সেই চুক্তিটাকে তারা লঙ্ঘন করে ফেলে। এটা হচ্ছে মুনাফিকের 3 নম্বর আলামত। 4 নম্বর আলামত হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন যে ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া যদি লেগে যায় তাহলে সে অশ্লীল কথাবার্তা বলতে শুরু করে দেয়। তাহলে এক কথায় আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে মুনাফিকদের যতগুলো আলামত আছে বা মুনাফিক যে আলামতগুলি যদি কারো মাঝে থাকে তাহলে তাকে মুনাফিক বলতে হবে। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা হচ্ছে কাঠি মুনাফিক। এর ভিতরে অত্যন্ত সংক্ষিপ্তভাবে যদি আমরা বলতে চাই তাহলে সেটা হলো মুনাফিকের 4টি আলামতের মধ্যে একটি হচ্ছে যে সে যদি কথা বলে তাহলে মিথ্যা কথা বলবে। 2 নম্বর হলো যদি ওয়াদা করে তাহলে সে ওয়াদা ভঙ্গ করে ফেলে। আর যদি কারোর সাথে চুক্তি করে, মুনাফিক যারা হয় যদি চুক্তি কারোর সাথে করে তাহলে সেই চুক্তি তারা লঙ্ঘন করে ফেলে। আর ওয়াইদা খাসামা ফাজারা, আর 4 নম্বরটা হচ্ছে যদি কারোর সাথে ঝগড়া করে তাহলে ঝগড়া লাগার সাথে সাথেই তারা অশ্লীল কথাবার্তা বলা শুরু করে দেয়। তাহলে এই 4টি স্বভাব যদি একত্রে কারো মাঝে পাওয়া যায় তাহলে সে কাটি মুনাফিক। আর 4টির মাঝে যদি একটি কারো মাঝে থাকে, যেমন কেউ যদি শুধু মিথ্যা কথা বলে তাহলে সে পুরোপুরি মুনাফিক না, সে আংশিক মুনাফিক। যদি কেউ ওয়াদা ভঙ্গ করে 4টির ভিতরে একটি, তাহলে সে পুরোপুরি খাঁটি মুনাফিক না, আংশিক মুনাফিক। আবার যদি সে চুক্তি লঙ্ঘন করে তাহলে সে পুরোপুরি মুনাফিক না, সে আংশিক মুনাফিক। আবার যদি সে ঝগড়া লেগেই যদি অশ্লীল কথাবার্তা বলে তাহলে সে পুরোপুরি মুনাফিক না, সে আংশিক মুনাফিক। আর 4টি যদি একত্রে কারো মাঝে থাকে, যদি 4টি কারো মাঝে থাকে তাহলে সে পুরোপুরি মুনাফিক। তাহলে আজকে আমরা জানতে পারলাম মুনাফিকদের চরিত্র বা মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে জানতে পারলাম। এই যেমন মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, চুক্তি লঙ্ঘন করা এবং ঝগড়া লাগলে অশ্লীল কথা বলা, এগুলি হচ্ছে মুনাফিকদের স্বভাব। এই সবগুলি স্বভাব যদি একত্রে কারো মাঝে থাকে তাহলে অনতিবিলম্বে তাকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সামনে আছে রমজান মাস। এই রমজান মাস আসার আগেই যদি আমাদের মাঝে কারো এই মুনাফিকের এই স্বভাবগুলো থাকে, আসুন আমরা তওবা করে আমরা খাঁটি মুমিন হয়ে যাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিন বান্দায় পরিণত হয়ে যাই। কারণ কোরআনে বলা হয়েছে মুনাফিকদের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে জাহান্নামের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক যে জাহান্নাম আছে, ফিদ দারকিল আসফালি মিনান নার, সর্বনিম্ন জান্নাত, সবচেয়ে কঠিন জাহান্নাম, সবচাইতে আযাব যেখানে বেশি দেওয়া হয় সেই রকম যন্ত্রণাদায়ক জাহান্নামে মুনাফিকদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিক থেকে আমাদের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুন। আমিন।